হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ হলো গুরু পূর্ণিমা, তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি জানি শেয়ার করতে একটু লেট হয়ে গেল কিছু প্রবলেমের জন্যে। তো আজ আমরা গেছিলাম আমাদের গুরুদেবের বাড়িতে, আর সেইখানেই দেখতে পাচ্ছ তোমরা কীর্তন অনুষ্ঠান হচ্ছে। তো দেখতে থাকো, আশা করি অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর আমার গুরুদেবের বাড়িতে এখানে খুব সুন্দর রাধা মাধব প্রতিষ্ঠিত আছে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। দেখে জানিও কিন্তু কেমন দেখতে। আর এই সেই রাধা মাধব, তো দেখে জানিও অবশ্যই কেমন দেখতে। আর এখানে প্রচুর ভিড় ছিল, যে কারণে ভিডিও ক্লিপ ঠিক করে আমি নিতে পারিনি। আর এই দেখো আমরা প্রসাদ নিতে বসে পড়েছি। এখানে আমার পিসিমণি বসেছে, এই যে মাম্মাম বসেছে, আর আমি বসেছি। আমি আর মাম্মাম একটা প্লেটেই দুজন মিলে প্রসাদ ভাগ করে নিচ্ছিলাম। তো এই দেখো মাম্মাম একা একা হাত দিয়ে প্রসাদ খাচ্ছে, যে কারণে আমি একটু চুপচাপ বসেছিলাম। তো চলো প্রসাদ খেয়ে এবার বাড়ির দিকে ফেরা যাক। তো ওখান থেকে বেরিয়ে তারপর হুট করে প্ল্যান হলো দিদিভাইয়ের বাবার বাড়িতে যাওয়া। তো সেইখানেই গেছিলাম বিকালে একটু আগেই। তো আমি আর দিদিভাই, মামাম সবাই মিলে ঘুরতে গেছিলাম একটু মাঠে। অনেক দিন মাঠে ঘুরতে যাওয়া হয় না তাই। আর দেখেছো মাঠের পরিবেশটা কত সুন্দর, মানে দেখলেই মনটা ভালো হয়ে যায় একদম। তো এখানে হলো যে যাচ্ছে সে হলো মানে দিদিভাইয়ের কাকিমা হয় সম্পর্কে। তো সে দুটো ছাগল নিয়ে খাওয়াতে যাচ্ছে, আর এই যে দিদিভাই দেখো মামামকে কোলে করে নিয়ে যাচ্ছে। দিদিভাইয়ের হাতে আবার মামামের জুতো রয়েছে। তো মাঠে এসেও কিন্তু খুব আনন্দ হয়েছে। আমি তোমাদের দেখাচ্ছিলাম যে এই সাইডটাই পুরো ফাঁকা, আর এইদিকে পাট পুরো ভর্তি। তো পাট চাষ করা হয়েছে। তো আমরা এখন এখানে একটু বসে সবাই মিলে গল্প করব। আর ওই কাকিমণি উনি হলো ছাগলের বাচ্চাগুলো খাওয়াবে। তো আমি আকাশে তোমাদেরকে দেখাচ্ছিলাম কি দারুণ পাখি উঠছে বিকালবেলা, দেখতে কি দারুণ ভাল লাগছে। আর ওই গাছটাতে দেখতে পাচ্ছ, ওটা একটা খেজুর গাছ। সব পাখিগুলো গিয়ে কেন জানি না ওইখানেই বসছে, দেখতে এত ভাল লাগছিল। তো তোমরা জানি না বুঝতে পারছো কি না, সব পাখিগুলো কিন্তু ওই গাছটায় আছে বসে। আর এইদিকে দেখো আমরা দেখতে দেখতে এখানে বসে রয়েছি। তো বিকালবেলা মাঠটা এত দারুণ লাগছিল, দেখতেই পাচ্ছ। বিকালবেলা মাম্মামও কিন্তু মাঠে এসে খুব আনন্দ করছে। তো ওই যে ছুটতে ছুটতে আসছে মাম্মামের দাদা, দুই ভাই বোন ভীষণ আনন্দ করে খেলা করছে বিকালবেলা মাঠে। তো দুই ভাই বোন যখন এক জায়গায় হয় না, তখন ঠিক এইভাবেই খেলা করে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ আসছে, ওটা হলো দিদিভাইয়ের কাকা। তো কাকা আমাদের জন্য হাতে করে নিয়ে আসছে আখ। তো আমরা এখানে বসে এটাই গল্প করছিলাম যে আমরা সবাই মিলে কিন্তু এখানে বসে এই আখটা এখন ভাগ করে খাবো, তারপর বাড়ির দিকে যাব। প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল, তাও ভেবেছিলাম আখটা খেয়ে তারপরটাই যাবো। এই যে বলতে বলতে চলে এসছে কাকা। বউ ডাকছে আয় ঘাস নিংড়তে, তোর বউ আসেনি আজ, সুন্দরী আসেনি মাঠে, সুন্দরী তুমি আখ খাবা? তো তারপর এই যে আখ খাওয়ার পর্ব চলছে সবাই একসাথে। তো এই আখ খাচ্ছে, দেখো মাম্মাম কোথায় গিয়ে বসেছে, কাকরোল ক্ষেত বলে, তো তার নিচে গিয়ে বসেছে একটা আখের টুকরো নিয়ে। তো সেটাই খাচ্ছে, আর দুই ভাই বোন ছুটে ছুটে খেলা করছে। আমার বিরাট ভয় এগুলো। কেন? তাহলে দেখো তো আমার তো পার পাশ দিয়ে যাচ্ছে। তুমি খাও, আমি একটা খাবো। নাও খাও। ছাড়াতে পারিস জেম্মা? ছাড়া তো দেখি না পারিস। কোথায় যাচ্ছে আর কোথায় খুলে দেবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর একটা কমেন্ট করো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাইকে বাই বাই।